ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যুদ্ধ করো, চেষ্টা করো, সাধনা করো করার মতো। যারা সাধনা করে তাদেরকে মুজাহিদ বলা হয়। কি বলা হয়? চরমুনার মুজাহিদ মানে কি? সর্বোচ্চ ত্যাগী, সর্বোচ্চ সাধক। তুমি কিসের মুজাহিদ নিয়া? তোমার কেরা মুজাহিদ বলছে? যারা মুজাহিদ তারা সাধনা করে, যারা মুজাহিদ তারা মাওলাকে পাওয়ার জন্য ত্যাগ করে। জাহেদ এখান থেকে কি? জাহেদ সর্বোচ্চ ত্যাগী, সর্বোচ্চ ত্যাগী কি বলা হয়? জাহেদ। যারা মাওলাকে পাওয়ার জন্য সব ত্যাগ করে। তুমি কি দেখো নাই নবীরা মাওলাকে পাওয়ার জন্য সবচেয়ে বেশি ত্যাগী ছিলেন? সবচেয়ে বেশি ত্যাগী নবীরা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করার জন্য তৈয়ার হয়ে গেছে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য নিজের কোলের সন্তানকে জবে দেওয়ার জন্য দিয়েছে। হাজেরা আলাইহিস সালাম মাওলাকে পাওয়ার জন্য নির্বাসনে মক্কার মধ্যে গাছ ছিল না, বাড়ি ছিল। আপনারা জানেন মক্কা নগরীতে কোনো গাছপালা কিচ্ছু ছিল না, এখনো হয় না। কোথায়? সিরিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বাসস্থান ছিল সিরিয়া। সেই সিরিয়ার থেকে হিজরত করিয়া বনবাসে আসছেন মক্কার মধ্যে, যেখানে গাছ নাই, পালা নাই, তরু নাই, পানিও নাই। কোনো পানিও ছিল না সেখানে, একটা গাছ ছিল না, খাজুর গাছ ছিল না, কোনো খাদ্যের ব্যবস্থা নাই, দোকানদারি কিচ্ছু নেই। মাওলাকে পাওয়ার চিন্তা করা যায়। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কা নগরীকে রেখে রওনা করলেন, হাজেরা আলাইহিস সালাতু বলেন, স্বামী কোথায় যান? বলে সিরিয়ায় যাই। বলে আমাদেরকে এখানে, তোমাদেরকে এখানে থাকতে হবে, এখানে থাকতে হবে। বলে আপনার নিজের ইচ্ছায়? বলে না। কার ইচ্ছায়? বলে আল্লাহর হুকুম। বলে কোনো প্রশ্ন নেই। যদি আল্লাহর হুকুম হয়ে থাকে কোনো প্রশ্ন নেই। বাস দেখছেন অবস্থা। স্বামী যেই পানি দিছেন, যেই খাদ্য দিছেন, মনে হয় কয়েকদিন থাকবে, এরপরে আমরা মারা যাব, দাফন করিয়া যাইয়েন। দাফন করিয়া মাওলাকে পাওয়ার জন্য রাজি হয়ে গেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য ফেরাউনের বাদশাহী ছাড়ছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি। আর ফেরাউন দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। জনগণ বলতেছে ফেরাউন তোমার স্ত্রী তোমাকে খোদা মানে না, আমরা কেন তোমাকে খোদা মানবো? ফেরাউন বলছে আসিয়া তুমি নাকি আমাকে খোদা মানো না? আসিয়া আলাইহিস সালাম হ্যাঁ, কথা তো ঠিক, আমি তো ঈমান আনছি মূসা এবং হারুনের রবের উপর, আমি তোমার স্বামী মানি, খোদা তো মানি। এবার ফেরাউন বলছে আসিয়া তুমি আমাকে খোদা না মানলে কেউ আমাকে খোদা মানবে না, কাজে তোমাকে অবশ্যই আমাকে খোদা মানতে হবে। আসিয়া আলাইহিস সালাম বললেন ফেরাউন আমি তোমাকে স্বামী মানবো, শ্রদ্ধা করব, খেদমত করব, কিন্তু খোদা তো মানতে পারবো না। বলে তালাক দিয়া দেবো। বলে বিরহ বাঁধনা সহ্য করতে না পারলে মারা যাব, চলিয়া যাব, কিন্তু আমি খোদা মানতে পারবো না। বলে তোমাকে তালাক দিয়ে শেষ করব না, আমি তোমাকে কষ্ট দেব। বলে কষ্ট সহ্য করতে না পারলে দুনিয়ার থেকে ত্যাগ করে মারা যাব, কিন্তু খোদা মানতে পারবো না। এবার ফেরাউন বলতে আছে আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে বুকের উপরে পাথর দিয়া চাপা রাখিয়া দাও। উত্তপ্ত বালু, বুকের উপরে বিশাল পাথর, লুটতেও পারে না, চড়তেও পারে না, নিচে পালুগুলি আগুনের মতো গরম হয়ে গেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ নাই, শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ। ফেরাউন বলছে মনে হয় আসিয়া কষ্ট সহ্য করতে না পারিয়া আমাকে খোদা মানছে। ওর মুখের কাছে কান লাগাও। মুখের কাছে কান লাগাইয়া দেখে আসিয়া শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফেরাউন আরো ক্ষিপ্ত হয়ে গেছে। ফেরাউন বলে আসিয়াকে সমস্ত মানুষ উলঙ্গ করিয়া ফেলাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। বলে হবে না, আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাও, আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাগ লাগাও।
আসিয়ার ডাইন পার মধ্যে বাম পার মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, এমনকি আসিয়ার লজ্জা স্থানে প্যারাগ লাগাইয়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে থেকে রওনা করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ নবী মুসা মাওলাকে পাওয়ার জন্য ফিরআউনের বাদশাহী সাল্লাম, মাওলাকে পাওয়ার জন্য স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করলাম, মাওলাকে পাওয়ার জন্য ল্যাপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে গ্রহণ করলাম, মাওলাকে পাওয়ার জন্য ইজ্জত সম্মানের পরিবর্তে সমস্ত মানুষকে উলঙ্গ করা হয়েছে আমাকে, মাওলাকে পাওয়ার জন্য আরাম আয়েশের পরিবর্তে হাতের মধ্যে প্যারাক গ্রহণ করলাম। এই অবস্থায় মাওলা আমার বেজার না খুশি? মাওলা আমাকে দেখে কি দেখে না? অমনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসিয়া গোটা আসমানের ফেরেশতা তোমার দিকে তাকায়া রইছে, গোটা জান্নাতের দরজা খোলা হয়ে গেছে, খোদ মাওলা তোমার জন্য অপেক্ষা আছে। আমার মাওলা তোমার দিকে তাকায় আছে, এই মুহূর্তে যেই দোয়া করবে সেই দোয়া আমার মাওলায় কবুল করবে। অমনি আসিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি ইবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। মাওলা হে, জান্নাতে গিয়া তোমাকে যদি না পাই, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, ওই জান্নাত আমার কাছে ভালো লাগবে না, আমার কাছে মজা লাগবে না, আনন্দ লাগবে না। মাওলা হে, জান্নাতের মধ্যে তোমার নিকট একটা ঘর বানায়া দাও, যেই ঘর থেকে আমি তোমাকে দেখতে পারবো, তোমার দিদার লাভ করতে পারবো, তোমার সান্নিধ্য অর্জন করতে পারবো। তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানায়া দাও। মুফাসসিরিন কেরাম বলেন, আসিয়া দোয়া করার সাথে সাথে আমার মাওলা ডাক দিল, আসিয়া রে, তুই দোয়া করতে দেরি, তোর জন্য ঘর বানাইতে দেরি হয় নাই, তুই তাকায়া দেখ, তোর জন্য ঘর তৈয়ার হয়ে গেছে। ওই অবস্থায় আমার মাওলা টান দিয়ে আসিয়াকে নিয়ে গেছে। ও আমার মা বোনেরা, আমার বাবারা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ছে, স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করছে, কত ত্যাগ করছে। অথচ তুমি আমি মাওলাকে পাওয়ার জন্য একটু নামাজ পড়তে পারি না, একটু রোজা রাখতে পারি না, একটু হালাল হারাম তামিজ করিয়া খাইতে পারি না, একটু সুন্নাত অনুযায়ী চলতে পারি না, একটু চোখের মধ্যে পানি নাই, জবানের মধ্যে জিকির নাই, মাথার মধ্যে কোনো ফিকির নাই, অঙ্গ প্রত্যঙ্গে কোনো সবর নাই, মাওলাকে পাওয়ার জন্য কোনো সাধনা নাই। অথচ আল্লাহ পাক শর্তই লাগাইছে, জাহিদু জাহিদু আল্লাযিনা জাহাদু, যারা সাধনা করবে, চেষ্টা করবে আমার মাওলা তাদের জন্য রাস্তা খুলিয়া দিবে। ও চরমুনায় যারা মুরিদ হয়েছে, মুজাহিদ হয়েছে, সাধনা করো, চেষ্টা করো, যে চেষ্টা করে তার নামই মুজাহিদ। আজকে হাজার লক্ষ মানুষ নামাজ পড়ে না, তোমার মনের মধ্যে একটু ব্যথা লাগে না? হাজারো মানুষ রোজা রাখে না, তোমার কি কষ্ট লাগে না? হাজারো মুসলমান সন্তানরা গাঁজা সেবন করে, হাজারো মুসলমান সন্তানরা মদ পান করে, হাজারো মুসলমান সন্তানরা সুদ খায়, ঘুষ খায়, আল্লাহর পথে চলে না। তাদের জন্য কি তোমার একটু কষ্ট লাগে না? তাদের জন্য তোমার কেন কষ্ট লাগবে না? তাদেরকে কেন তুমি দাওয়াত দাও না? তাদেরকে বেশি বেশি দাওয়াত দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা,
নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার ভাইকে তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক মানুষ দেখো, অনেক মুসল্লি নিজে নামাজ পড়ে, কিন্তু ছেলে নামাজ পড়ে কি পড়ে না কোনো খবর নাই। এ জালেম, তোমার সে বড় শত্রু ছেলের জন্য আর কেউ হইতে পারে না। তুমি তোমার ছেলের সবচেয়ে বড় শত্রু। তুমি নামাজ পড়ো জান্নাতে যাওয়ার জন্য, তোমার ছেলের কি জান্নাতের প্রয়োজন নাই? তুমি নামাজ পড়ো জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য, তোমার ছেলের কি জাহান্নাম থেকে নাজাতের প্রয়োজন নাই? তাহলে তুমি নামাজ পড়ো, তোমার সন্তান কেন নামাজ পড়ে না? তুমি নামাজ পড়ো, তোমার মেয়ে কেন নামাজ পড়ে না? তুমি নামাজ পড়ো, তোমার স্ত্রী কেন নামাজ পড়ে না? তাহলে তুমি কি তাকে মোহাব্বত করো না? যদি অরিজিনাল তুমি তোমার সন্তানকে মোহাব্বত করতা, তাহলে তুমি তার পাও জড়াইয়া ধরতা। এ আমার ছেলে তোর পাও ধরছি, নামাজ না পড়া পর্যন্ত পাও ছাড়বো না। এ আমার মেয়ে তোর হাতে ধরছি, পায়েও ধরছি, তুই নামাজ না পড়লে আমি তোর হাত পাও ছাড়বো না। এর নাম মোহাব্বত। তুমি ভাবছো তোমার ছেলেকে তোমার মেয়েকে বিল্ডিং বানায় দিলে মোহাব্বত করো, এটা ভুল। কিয়ামতের ময়দানে তোমার এই সন্তান, বেনমাজি সন্তান, এই গুনাহগার সন্তান কিয়ামতের ময়দানে বাবার ঘাড়ের উপরে পাড়া দিবে, বাবার বুকের উপরে পাড়া দিবে, আর বলবে মাওলা, হে আমার এই বাবাকে আগে জাহান্নামের শিকার লাগাও, আমার মাকে আগে জাহান্নামের শিকার লাগাও। আমরা ঘুমায়া থাকতাম, আমাদেরকে নামাজের ডাকতো না, আমাদেরকে দিনের দাওয়াত দিত না, কাজে আগে এদের হাত পাড়াতে জাহান্নামের শিকার লাগাও। কত ছেলেবান বাপ মার ঘাড়ের মধ্যে পাড়া দিবে, বুকের মধ্যে পাড়া দিবে। আবার কত সন্তানরা বাপ মার জন্য সুপারিশ করবে, মাওলা হে, আমার বাবা মাকে জান্নাতে না নিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ তুমি সবার জন্য কবুল করিয়া নাও। এ চরমনায় মুজাহিদরা, মুমিন মুত্তাকিনরা, এর জন্য সাধনা করো, জিকির আজকার করো, দাওয়াতি কাজ করতে গেলে হালকায় জিকিরে যাও, মাসিক ইস্তেমা সব গুজারি থাকো, মানুষকে দাওয়াত দিতে 5 ঔষধ ঠিক মতো পালন করো, চোখের পানি যেন না শুকায়। এ চরমনায় মুজাহিদরা খবরদার, চোখের পানি যেন না শুকায়, চোখের পানির অনেক দাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহুম্মা রযুকনি আইনাইনে তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। আল্লাহ, তুমি আমাকে এমন 2টা চক্ষু দান করো, যে চক্ষু সব সময় তোমার ভয়ে কাঁদবে, তোমার মোহাব্বতে কাঁদবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হওয়ার গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। আইনাইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, তানাসারা উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? আফসোস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসলাম, আমার সামনে আমার বয়স শেষ হয়ে গেল, কবে কি হইল কিছু খবর নিতে পারলাম না। তানাসারা উমরি মিয়াদি ওয়ালা আদরি, তানাসারা উমরি মিয়াদি ওয়ালা আদরি। বাবারে, এক মুরব্বী লাঠি ভর দিয়া, গুজা দিয়া টক্কর টক্কর করে হাঁটতে আছে, টুকটুক করে হাঁটতে আছে। জুয়ান ছেলেরা বলে, মুরব্বী আপনি কি খোঁজ করেন? মুরব্বী বলছে, বাবা এই রাস্তায় হাঁটতে হাঁটতে আমার যৌবন হারাইয়া ফেলাইছি,
আমার বন্ধুরা তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। এ যুবক দেখো নাই কত যুবককে জৈবন ধোকায় ফেলাইয়া বেনামাজি অবস্থায় কবরে ফেলাইয়া দিছে। কত যুবক বলে আজকে নামাজ পড়বো, কালকে নামাজ পড়বো, এই পর্ব করতে করতে বেনামাজি অবস্থায় কবরে চলিয়া গেছে। তুমি কি দেখো নাই কত মদখোর এই মদ সারব করতে করতে মদ অবস্থায় কবরে চলিয়া গেছে। এ তুমি কি দেখো নাই কত গুনাহগার তওবা করব করতে করতে বিনা তওবায় কবরে চলিয়া গেছে। এ মানুষ তুমি কেন বুঝো না? দুনিয়ার প্রত্যেকটা কাজ বারবার করা যায়, ব্যবসায় বারবার লস খেলে বারবার ব্যবসা করিয়ে লাভ করার আশা করা যায়, পরীক্ষায় বারবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়, দুনিয়ার মামলায় ফেল করলে বারবার আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না কাস্তা মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ এই জন্য সব সময় খেয়াল করো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে মন, ওরে চক্ষু, তুই কি গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে বেশি তাকাইছো? ওরে কান, কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ? ওরে জবান, নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে হাত, মদের পেয়ালা কত ধরছো, খুব সুদ কত গ্রহণ করছো, অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, কত জুলুম করছো, কত চুরি ডাকাতি করছো? ওরে পাও, নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ওই এমন এক গর্ত একবার পড়লে কেউ উঠতে পারে নাই। তোমার আমার বাবা পড়িয়া গেছে, উঠতে পারে নাই। তোমার আমার দাদায় পড়িয়া গেছে, উঠতে পারে নাই। তোমার আমার ছোট ভাই গর্তের মধ্যে পড়িয়া গেছে, ফিরিয়ে আসে নাই। তোমার আমার বন্ধু আজও ফেরে নাই। তুমি আমিও যখন ওই গর্তের মধ্যে একবার পড়িয়া যাব, ওই গর্তের থেকে আর ফিরিয়ে আসা যাবে না। এ আমার জ্ঞানী বাবারা, এ আমার জ্ঞানী মা বোনেরা, আজকে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে 1 সেকেন্ড 1 মিনিটের মধ্যে যোগাযোগ করা যায়। কিন্তু তোমার আমার বাড়ির দরজায় সবাইকে শোয়াইছি, বাবাকে শোয়াইছি, দাদাকে শোয়াইছি, ভাইকে শোয়াইছি, মাকে শোয়াইছি, কিন্তু খবর নিতে পারি না। তোমাকে আমাকে শোয়াইলো আর খবর নিতে পারবে না। যদি মাওলায় খবর নাই না, উপায় তো হবে না। আল্লাহ গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে ডাক দিও না বাবা। ও যুবক, উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ফরমান, এক গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যতই মোহাব্বত করো না কেন, সে মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকেও তাকাইতে পারবা না।
যে মাকে এত মোহাব্বত করো, মারা যাওয়ার 3 দিন পরে দেখবা ফুলিয়া গেছে, ফাটিয়া গেছে, পুষ পড়া শুরু হয়েছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে। যে স্ত্রীকে এত মোহাব্বত করো, স্ত্রীর চেহারা একদিন বিকৃত হয়ে যাবে। যে স্বামীকে এত মোহাব্বত করো, স্বামীর শরীর পচিয়া সব সরকার হইয়া যাবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই শরীরের জন্য কত ত্যাগ, কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই, যেই রুহুর কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই, কোনো ধ্বংস নাই, সেই রুহুর কোনো খবর নাই, সেই রুহুর কোনো টেনশন নাই, সেই রুহুর কোনো চিন্তা নাই। তোমার সে আমার সে বড় বকল মূর্খ গবেটার কেউ হইতে পারে না। ও মুজাহিদরা, চোখের পানি জারি রাখিও, জিকির করিও, তরিকার সবক আদায় করিও। মাঝে মাঝে একা একা একটু ডাকো, মাঝে মাঝে মাওলা রে, তোমাকে তো পাইলাম না, তোমাকে তো রাজি খুশি করতে পারলাম না। সেই কলিজার ব্যথা তোমার মধ্যে আমার মধ্যে নাই, কিছু নাই। সারাদিন দুনিয়া কা দোস্তি মিসলে কাগজ ফুল হ্যায়, ज़ाहिरी में खुशनामा है, हकीकत में है कुछ नहीं। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। मौला की निया कमरे जाइयो, আল্লাহ তুমি ধরা দিও। जन्नत दो ज़ौक़ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। न अमेरिका न लंदन से उल्फत, हमी मस्ते मदीना कर खुदा। মাওলা তোমাকে চাই, তোমাকে চাই। আশিকদের হালাত কত সুন্দর, हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। ফাইনামা তু আল্লাহ ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মাওলা আমি যেদিকে চেহারা ঘুরাই সেই দিকে তুমি, তুমি আর তুমি। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার বাবারা, আমার যুবক বাবারা, পর্দার মা বোনেরা, মাওলাকে নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারো রে বাবা, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية كتوبها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية মজা আর মজা যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে। যেরকম পরীক্ষার্থী ভালো রেজাল্ট করার পরই পরীক্ষার খবর নিয়ে হাতের মধ্যে মিষ্টি নিয়ে দৌড়ায় আর বলে আম্মু শুনছো আমার রেজাল্ট কতই না সুন্দর, আব্বু শুনছো আমার রেজাল্ট, আপু শুনছো আমার রেজাল্ট, ভাইয়া শুনছো আমার রেজাল্ট। যেরকম দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট করলে রেজাল্টের খবর নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে,
ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, আমল নামাইয়া দৌড়ে দেখছো মা আমার কত সুন্দর নামাজের রেজাল্ট চলে আসছে, আব্বু দেখছো আমার কত সুন্দর রোজার রেজাল্ট চলে আসছে, বন্ধু দেখছো আমার কত সুন্দর জিকিরের তেলাওয়াতের, কত সুন্দর দানের, কত সুন্দর জিহাদের রেজাল্ট চলে আসছে। হাউ মুকরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো আমার রেজাল্ট কতই না সুন্দর। তুমি কি জানো আমার এত সুন্দর ফল হওয়ার কারণ কি, রেজাল্ট হওয়ার কারণটা কি? ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতাম কিয়ামতের ময়দানে মাওলার কাছে হিসাব দিতে হবে। মাওলা জিজ্ঞাসা করবে এই কাজটা কেন করলি, এই কাজটা কেন করলি না। সব কিছুর হিসাব মাওলার কাছে দিতে হবে। এর জন্য যা আল্লাহ পাক নিষেধ করছে তা আমি করতাম না, আর যা আল্লাহ পাক আদেশ করছে আমি কোনোদিন ছাড়তাম না। এর জন্য আমার ভালো রেজাল্ট চলে আসছে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ خُذُوهُ فَغُلُّوهُ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমলনামা না পাইতাম। এত মদের গুনাহ, এত গাঁজার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত হারামের গুনাহ, এত বেপর্দা জিনার গুনাহ, এত হারাম কবিরা গুনাহ, যদি আমি আমার আমল নামা না পাইতাম, যদি হিসাবের সম্মুখীন না হইতাম, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মাল, কোথায় আমার বাদশাহী, কোথায় আমার কি ক্ষমতা, কিছুই তো নাই, কোনো কিছুই আমাকে কোনো উপকার করতে পারলো না। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। আল্লাহ পাক বলবে খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই কথা বলার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও।
যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।